কি আমি শর্ট সেকশনে আবার কীভাবে করতে হবে ওগুলো দেখাতে হবে? সিঁড়ি তো আঁকা আছে না, তোমার রেইনফোর্সমেন্টটা বোঝাচ্ছি। এখানে দুই রকম রড থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাইন্ডার আর একটা হচ্ছে মেইন রোড। হ্যাঁ, মেইন রোডগুলো থাকবে আমাদের একটা বিষয় চিন্তা রাখবা, এটা হচ্ছে যে মাটির নিচে বা ফাউন্ডেশনে সবসময় লং ডিরেকশন যেটা, ওইটা হবে তোমার মেইন রোডটা। ঠিক আছে, আচ্ছা, লং ডিরেকশন। লং ডিরেকশন। আর আমাদের স্ল্যাবের ক্ষেত্রে শর্টেরগুলো আগে পরে যাবে। এখন এখানে সেম সিঁড়ির ক্ষেত্রে কিন্তু তোমার মেইন রোডগুলা নিচে নিচে আর বাকি সবগুলা উপরে। এই মেইন রোড এটা না, স্টেট বার এটা, মেইন এটা, লং এরটা আগে পড়ছে নিচে। ঠিক আছে, সিঁড়ির ক্ষেত্রে আবার উপরে আসছে না ল্যান্ডিং, আবার এটা কিন্তু নিচে নাই, উপরে উঠে গেছে, কারণ শর্টারগুলা আগে পরে। এই যে এটা গেছে এবার নিচে ল্যান্ডিং এর ক্ষেত্রে। তাহলে তোমাকেই ভাবতে হবে, এখানে দুই ধরনের রড থাকে। একটা হচ্ছে যে কি, এটা হচ্ছে মেন রড। এটা তোমার কত ইঞ্চি পর আছে? ওই যে এটা আছে দেখো, এটা আর এটা, ঠিক আছে, দুটোটা সিলেক্ট করছি 4 ইঞ্চি পর। আর বাইন্ডার যেটা, ওটাও 4 ইঞ্চি পর। ওটা 4 না, ওটা আর একটু দূরে থাকে, ওটা 6 ইঞ্চি পর থাকে, 10 মিলি। কিন্তু এটা হচ্ছে 12 মিলি আর এটা হচ্ছে 10 মিলি। এখন এই রডটা কোথায় হবে? এই দোনোটার মাঝখানে হবে। মানে বাইন্ডার 4 ইঞ্চি পর দিচ্ছ না, 6 ইঞ্চি পর দিচ্ছ, আবার এই মাঝখান থেকে এটা 6 ইঞ্চি পর, মানে গ্যাপ যাতে এই বরাবর। এখানে কালো রড এগুলোর মধ্যে দেখা যাচ্ছে এভাবে। হ্যাঁ, কাটছো, সিঁড়িতে কাটলে এইভাবে দেখা যায়। ওই সিঁড়িতে আমরা সেকশনটা কাটলাম না, এইভাবে কাটি ফেলছি। এই কাটার ভিতর দিয়ে এগুলো দেখা যাচ্ছে, শর্ট ডিরেকশনগুলো তো দেখা যাচ্ছে, বাইন্ডারে ওইটা একটা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা বলতে সিঁড়ি যতগুলো থাকে 4 ইঞ্চি পর যতগুলো পড়ে। ঠিক আছে না? এরপরে এই যে এখানে, এখানে ল্যান্ডিংয়ে দেখাচ্ছে 4 ইঞ্চি, আবার কিন্তু সিঁড়ির মধ্যে 6 ইঞ্চি পর বাইন্ডার দেখাচ্ছে। বাইন্ডারটা দেখছো অনেকেই কি করে, এই বাইন্ডার যেটা, হ্যাঁ, এটাতে কি করে এটার উপর দিয়ে দিবে, দেখবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। মানে এটা থাকার কথা কোথায়? ভিতরে। বাস্তবে বাস্তবে এরা কি করে, এটা দেয়, প্রথমে এটা দিবে, এরপরে এটা দিবে, এরপরে এইটা দিবে, আর এটার উপরে দিবে, এটার উপরে দিবে এটা, মানে বাড়তে কষ্ট হবে। এইটা খেয়াল রাখতে হবে। আর এখানে কাটাটা কেন দিছে বলো তো? এটা ধরো আমার তো সিটিটা এখানে কাটছে, এটা হয়তো আরো বড় ছোট হইতে পারে, এই জন্য এটা ইয়া, এই লাইনটার নাম কি, ব্রেক লাইন দিয়ে তোমাকে দেখাই দিয়েছে। এখন আসো এই জায়গাটার মধ্যে, এই অংশ এখান থেকে এটারে তুমি L/3 ভাগ করবা। এখান থেকে এটা ফ্লাইটটাকে ভাগ করে কি করতে হবে? এই অংশটার মধ্যে দেখছো শুধুমাত্র এক চ্যানেল, আর এখান থেকে এটা হচ্ছে আবার কি কাটা, এক্সট্রা টপের মতো কি কাটা করছে, আর ক্র্যাং হয়ে চলে গেছে। এখানে ক্র্যাং দেখাচ্ছে, ক্র্যাং হয়ে কি চলে গেছে, ক্র্যাংয়ের দরকার না, কাটি ফেললেই। আর এখানে আছে এরকম কেসে একটা হবে, ধরো নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এটা যদি না নাও তুমি তোমার সিঁড়িটা ফেল করবে। সেম এটারে মিরর করে এটা এখানে দিচ্ছে। এখন আসো এখানে আমার হয়তো এটা গ্রেড বিম, এটা আমার গ্রেড বিম থাকতে পারে, বা বিম থাকতে পারে, আবার আমার বিম এখানেও থাকতে পারে না, এইখানেও থাকতে পারে। যেখানে থাকে বিমটা আমি গেলে এখানে অ্যাডজাস্ট করে দিই, এটা প্ল্যানের সাথে মিল করে। যেমন এটা দেখো, এয়ার ল্যান্ডিং বরাবর নিচে বিম ছিল, আবার উপরে ছিল বিমটা এখানে, এটা দেখা যাচ্ছে। অনেক সময় এই বিমটা অনেকে দেখায় না, এটা দেখালে হয়তো হট দেখা যাবে না, খারাপ দেখা যাবে একেবারে। আর এখন এটা কিন্তু দেখানো উচিত আগে, এই জন্য এই জায়গাটা। আর বিমের এই থিকনেসটা কত, স্ল্যাবের এই থিকনেসটা কত হবে? হ্যাঁ বলো তো, এটা মিনিমাম কত? 6 হবে। কত? 6 একেবারে দিতেই হবে, 5 দেওয়ারও সুযোগ।
আর এইখানে না এইখানেও 6, এখানে তোমার এইখান থেকে এইটুকুতে 6 হবে, মানে এইখান থেকে এটা মাপটা কত থাকবে 6, এটা বাদ এই অংশটা বাড়তি থাকবে, বুঝছো? এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এটা আমি ঠিক করে দিচ্ছি, একটা ভুল আছে। যেমন এটা মেইন ডটগুলো দিছে 4 ইঞ্চি পর পর, বাইন্ডার দিছে এবার 6, বাইন্ডার 6 দাও, আর এখানে বাইন্ডার 6, সবগুলো আমি 6 করে দিচ্ছি। আর এখানে এক্সট্রা টপ যেগুলো আসছে এগুলো আবার 8 ইঞ্চি পর পর দিচ্ছে, 12 মিলি এক্সট্রা টপ। 12 মিলির তো দরকার নাই, এটা তো এইভাবেই এখানে আসছে। এটাও তোমার 4 ইঞ্চি এক্সট্রা টপ সবখানে দিতে হবে। সেটা না সবখানে বলতে, সিঁড়িতে দিয়ে। হ্যাঁ এটা এক্সট্রা টপ বলতে এইখানেও এইটা ঝুলতেছে তো, এখানে 2 জালি রড নেই, 1 জালি। এটা তো মেইনটা তো ঠিক আছে, মেইনটা ডাইরেক্ট কাটবে, এটা কোনো কাটা নাই, কিন্তু উপরেরটা এক্সট্রা টপ হয়ে গেছে। কথা হচ্ছে না, বাস্তবে একটা সিঁড়িতে যেতে হবে, তোমাকে না গেলে বুঝতে পারবে না না। গেলে বুঝতেছি। কিছু বুঝতে হবে। ওই না গেলে কম বুঝতেছি। এখন বেসিকটা তোমার জানতে হবে, এইখান থেকে এটা শিখতেছো মানে ওইখানে গিয়ে মিলাবা, ঠিক আছে? ওখানে তুমি যে কোনো জায়গায় সিঁড়িতে যাই দেখবা যে না ঠিক আছে কিনা, রডগুলো এভাবে পড়ছে কিনা, এভাবে যে কাটা থাকার কথা আছে কিনা, ঠিক আছে? তাহলে তোমার এই সিটির কাজ এইটা, এখানে আমি তোমার এডিট করে দেখাইলো, এই রডগুলো আমি এখানে এগুলো এক্সপ্রেশন করে দেখাইতে হবে, আর এখানে তোমাকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে, ঠিক আছে? কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি clear cover। আর কিছু বিষয় যদি থাকে, ধরো এখানে কেজিটা অবশ্যই মাস্ক লাগতেছে, দিতে হবে তোমার, বাকিটা তো বুঝতেছ, এটা সহজ, কঠিন কিছু না। অনেকে কি করে এটাকে ডাইরেক্ট এভাবে নিয়ে যায়, নিচে দিয়ে নিয়ে যায়, আর উপরের টাকা উপর দিয়ে এভাবে নিয়ে যায়, এভাবে এটা তো নিচে বিদায়, মানে গ্রাউন্ড লেভেল, নিচে বিদায় এটা এরকম, বা এটা ফ্লোর লেভেল, তো ফ্লোরেরটা এরকম করতে পারে সমস্যা, ঠিক আছে? যেমন এটা আবার ফ্লোর, এটার আবার এখান দিয়ে এবার ঘুরেছি দাঁড়াইছে। আচ্ছা মানে ধরুন এই সিঁড়ি রুমের লবি আর ল্যান্ডিং কোনটা কি একই? মানে যে ফ্লোরে দরজা থাকে ওইটা তো লবি, ওইটাই তো, ওইটাই লবি বা ল্যান্ডিং বলে। আর ল্যান্ডিং তো ওই সাইড। ল্যান্ডিং হয়েছে এটা, লবি, হ্যাঁ ঠিক আছে তো। ওই উপরে নিচে এটা ল্যান্ডিং এ দিতে হবে। এটা তো গ্রাউন্ড ফ্লোর থেকে উঠলা, এটা ল্যান্ডিং, ঠিক আছে? ল্যান্ডিং থেকে এটা ঘুরে যাবে, এটা হয় না, এটা হবে এই ব্যবস্থা কি আর ঘুরে উঠবে আর। দরজা থাকবে যে ল্যান্ডিং এ ওইটাতে, এইটাতে থাকবে, এটাতে, এটাতে থাকবে। হ্যাঁ এখানে থাকবে, এটাতে বুঝো নাই? আচ্ছা ল্যান্ডিং এ তো থাকবে না, এখান থেকে ফ্লোর আসছে ল্যান্ডিং, ল্যান্ডিং থেকে আবার উঠে এখানে। কারণ এটার ডিটেলসটা তোমার দিচ্ছি, আর এইখানে আসো, আর এই যে সেকশনটা, মানে এটা একটা স্যাম্পল দেখাচ্ছি, আপনারা এরকম করে করবেন। L/4 L/7 মাপটা মানে নেওয়া দেওয়া থাকে, এবার শর্ট সেকশনটা দেখা দিচ্ছি, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে যে এটা একটু ইয়া করে নিয়ে আসবা, আরো আচ্ছা ড্রয়িং করে আমরা দিয়ে দিলে ম্যাচ থেকে কাজ করে, এটা ভালো বুঝে দাও। তো ড্রয়িং বুঝবো নাকি? হ্যাঁ বুঝে, বুঝি। হুম, ড্রয়িং বুঝে এরা, এটা কঠিন কি আছে নাকি, না বোঝার কি আছে? আর এগুলো ধরেন করতে করতে আর আমার জন্য ভালো হয়েছে।